सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। 1965 সাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, আমরা হাজার বছর ধরে লড়াই করব, নিজেদের রক্ষার লড়াই। 25 বছর বাদে 1990 সালে তার মেয়ে বেনজির ভুট্টো একই কথা বলেছিলেন, আমরা হাজার বছর ধরে লড়ব। 35 বছর বাদে জুলফিকার আলী ভুট্টোর নাতি এবং বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুমকি দিচ্ছেন। পুলওয়ামা হামলার পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, আর তা নিয়ে বারবার রক্ত সিন্ধু বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বিলাওয়াল। इन्होंने ऐलान किया है कि वो इंडस वाटर ट्रीटी को नहीं मानते, हम इनका ये फैसला को नहीं मानते, हम जंग नहीं चाहते, मगर जो हमारा सिंधु पे हमला करे वो जंग का तैयारी करे। वो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। পাকিস্তানে এখন ক্ষমতায় নওয়াজ শরীফের PMLN, নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দল তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জেলবন্দি। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘাতের আবহে গরম গরম বক্তৃতা ও হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন বেনজির ভুট্টোর ছেলে। Pakistan towards India continues to pursue the same policy of bleed India by 1,000 cuts. You continue to use terrorism against India as a statecraft. So I don't think you may have changed in the context of Afghanistan, but not in the context of India. What Bilawal Bhutto is saying, there is no change in Pakistan's policy as far as India is concerned. তার নিজের পরিবারকে পাকিস্তান ছাড়েনি, তার নিজের পরিবার পুরো কানাডায় গিয়ে বসে আছে, কেউ এখানে থাকে না। তারা বড় বড় করে হুমকি দিচ্ছে, মানে তারা চাইছে যে ধরো যুদ্ধ হোক, আরো শয়ে শয়ে নিজের দেশের মানুষ মারা যাক। মানে এরা কি, মানে এদের শিক্ষা দীক্ষা কোন জায়গায় পৌঁছেছে? নিজের পরিবারকে মেরে ফেললো নিজের দেশের লোকেরা, তাও এরা এই ধরনের কথা বলে যাচ্ছে, এই ধরনের কথা বলে যাচ্ছে। বিলাওয়ালের দাদুকে ফাঁসি দিয়েছিল তারই দেশের প্রশাসন। মা বেনজির ভুট্টো খুন হয়েছিলেন রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হানায়। এহেন বিলাওয়াল ভুট্টোর কাছ থেকে ভারতকে হুমকি নাকি পাকিস্তানকে প্রকৃতভাবে বদলানোর চেষ্টা আশা করা উচিত, যাতে সত্যিকারের গণতন্ত্র পাকিস্তানে প্রতিষ্ঠিত করা যায়? তা না করে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিলাওয়াল কি কোনোদিন সত্যিকারের রাষ্ট্রনেতা হয়ে উঠতে পারবেন, নাকি আর 5টা পাকিস্তানি রাজনীতিবিদের মতোই শুধুমাত্র ভারত বিরোধিতাকে হাতিয়ার করে দাদু, মা কিংবা বাবার মতো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়াই তাঁর লক্ষ্য? তাতে ভুট্টো পরিবার থেকে আরও একজন প্রধানমন্ত্রী হলেও পাকিস্তান থেকে অন্ধকার ঘুচবে না। ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।